ভগবান কিছু সময়ের জন্য দ্বারকায় রয়ে গেলেন। একদিন ভগবান দেখছেন সবাই তো বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠির জেগে বসে আছে। মহলের বাইরে যুধিষ্ঠির বসে বসে কাঁদছেন। ভগবান কাছে গিয়ে উপস্থিত হলেন, কাঁধে হাত রেখেছেন। ধর্মরাজ, কি হয়েছে? কিসের জন্য তুমি শোক করছো? যুধিষ্ঠির বললেন, কি বলবো মধুসূদন, কখনো কখনো যখন এই রাজ সিংহাসনের দিকে তাকাই তখন মনে হয় এই সিংহাসন রক্ত রঞ্জিত হয়ে রয়েছে। এই যুদ্ধের মধ্যে পেলাম কি সিংহাসন? সিংহাসন পাওয়ার জন্য সব আপনজনদের সঙ্গেই তো যুদ্ধ করতে হলো। এই যুদ্ধের মধ্যে যাদেরকে মেরেছি তারা কে ছিল? সব কাকা, জ্যাঠা, ভাই, ভাইপো, গুরু, তাই তো? কত বড় অপরাধী আমরা। কখনো কখনো ইচ্ছা হয় সব ত্যাগ করে দিয়ে চলে যায়। ভগবান বললেন, ধর্মরাজ, তুমি স্বয়ং ধর্মজ্ঞ হয়ে যদি এই কথা বলো, যুদ্ধের ধর্মই হলো কেউ যদি যুদ্ধে অধর্ম নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করে তখন তাকে বধ করলেও কোনো দোষ নেই। যুধিষ্ঠির বললেন, দ্বারকাধীশ, আমার মনের ব্যথা তুমি বুঝতে পারবে না। ভগবান চুপ হয়ে গেলেন, আর বোঝাবারও চেষ্টা করলেন না। কেন? তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। প্রেম সে বলো, যে বুঝতে চায় তাকেই একমাত্র বোঝানো। কিন্তু তা বলে তো ছেড়ে দেওয়া যাবে না। কেন? কেউ যদি অবসাদগ্রস্ত হয়, বিষাদগ্রস্ত হয়, মানে ডিপ্রেশনে থাকে, তখন তাকে নিয়ে খুব ভয় হয়। কেন? সে তখন আত্মহত্যাও করতে পারে। দেখুন, এই বিষাদ যুদ্ধের পূর্বে অর্জুনকে হয়েছিল। একদম অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়ে বসে গেছে। ভগবান বললেন, কি করছো অর্জুন? বলে, প্রভু, আমি যুদ্ধ করতে পারবো না। কেন? কার সঙ্গে যুদ্ধ করব? পিতামহ, ভাই, কাকা, জ্যাঠা, গুরু, তাদের সঙ্গে? না না না, এই পারবো না। ভগবান বললেন, ক্লেব্যম মাস্ম গমঃ পার্থ নেতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরম তপ। নিজের হৃদয়ের দুর্বলতাকে তুমি ত্যাগ করো। নময়া মারণীয়ম। এই সংসারে তুমি কাউকে মারছো না, এদেরকে তো আমি আগেই মেরে রেখে দিয়েছি। প্রেম সে বলো, তুমি শুধু নিজের কর্তব্য করো। কিন্তু প্রভু, অপরাধ হবে বলে তার চিন্তা তুমি করো না, ফলের বিচার আমি করব। ফলের বিচার আমি করব, তুমি শুধু কর্ম করো। মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মাতে সঙ্গোস্ত কর্মণি। মা ফলেষু, ফলের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি কর্ম করে যাও। প্রেম সে বলো, চাষি যখন বীজ বপন করে মাটির মধ্যে, কখনো চিন্তা করে যে এই বীজ থেকে যদি গাছ না উঠে, এই বীজ থেকে যদি গাছ না বেরোয়, কখনো চিন্তা করে? সে জানে আমি বীজ বপন করছি, গাছ বেরোবেই বেরোবে, হয়তো কোনোটায় বেরোবে কোনোটায় বেরোবে না, কিন্তু তা বলে সে কি বীজ বপন বন্ধ করে দেবে? সে নিজের কাজ করেই যাচ্ছে, ডিউটি করেই যাচ্ছে। আর সে যদি নিজের ডিউটি না করে তাহলে আমরা অন্নহীন হয়ে যাব। তুমি নিজের কর্তব্য করতে থাকো। ভগবান অর্জুনকে উপদেশ করলেন, আর সেটাই হলো গীতা। তা কি বলা হয়েছে? জোরে বলো, গীতা। গীতা হলো সার, সমস্ত উপনিষদের সার, সর্ববেদান্ত সারম। সমস্ত উপনিষদের সার হলো গীতা। যুধিষ্ঠিরকেও ভগবান বোঝাতে চেয়েছেন, কিন্তু যুধিষ্ঠির বুঝতে চাননি বলে ভগবান তাকে আর বোঝাননি। উপদেশ তাকেই করো যে তোমার কাছে উপদেশ নিতে চায়। যাকে তাকে সবসময় সবাইকে উপদেশ করতে নেই। প্রেম সে বলো,
আরে বলো না, আরো জোরে। আওয়াজ পাচ্ছি না। পিছন থেকে সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। কিন্তু তা বলে তো ছেড়ে দেওয়া যাবে না, উপদেশ তো করতেই হবে। দেখুন, ভগবান যখন কারোর মঙ্গল করেন, কোনো না কোনো রাস্তা দিয়ে তার মঙ্গল করবেনই করবেন। ভগবান বিচার করলেন, আমার এক ভক্ত এখনো পর্যন্ত আমার প্রতীক্ষায় রয়েছে, যার কথা যুধিষ্ঠির একদম মাথা পেতে শুনবে। কে? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। ভগবান পাণ্ডবদেরকে নিয়ে ভীষ্মের সমীপে গিয়ে উপস্থিত হলেন। এদিকে কিন্তু সূর্য মকর রাশিতে এসেছে, মকর সংক্রান্তি আরম্ভ হলো, উত্তরায়ণ শুরু হয়েছে। উত্তরায়ণ শুরু হতেই যখন সামনে স্বয়ং ভগবান দ্বারকাধীশকে দর্শন করলেন, দেখেই তো একদম ভীষ্মের চোখ সজল হয়ে গেছে, ছলছল করে জল পড়ছে। তুমি যদি গোবিন্দকে মন থেকে চাও না, গোবিন্দ কোনো না কোনো রূপে তোমার কাছে আসবে। পিতামহ ভীষ্ম বলছেন, দ্বারকাধীশ, আমার কথা মনে পড়ে গেল? আমি জানতাম আমাকে যদি সবাই ভুলেও যায়, তুমি কখনো আমাকে ভুলবে না। কেন? স্বনিগমপহায় মত প্রতিজ্ঞা। তুমি আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞাকে নষ্ট করে নিলে, তাই তো? ভগবান যুদ্ধের মধ্যে প্রতিজ্ঞা করেছিলেন মহাভারতে, আমি কোনো অস্ত্র ধারণ করব না, করেছিলেন তো? মহাভারতের যুদ্ধে ভগবান আগেই প্রতিজ্ঞা করলেন যে এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। ভীষ্ম শুনলেন, আচ্ছা, শুনে ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, গোবিন্দ অস্ত্র ধারণ করবে না, আমিও প্রতিজ্ঞা করছি, যদি আমি গঙ্গা পুত্র হয়ে থাকি তাহলে আমিও গোবিন্দের হাতে ওই যুদ্ধে অস্ত্র ধারণ করিয়েই। আজ जो हरिहीन अस्त्र गहा तोला जो गंगा जननी को शांतनु सुत ना कहा। आज जो हरिहीन अस्त्र गहा, যদি আমি গোবিন্দের হাতে অস্ত্র ধারণ না করাতে পারি, তো লাজো গঙ্গা জননী কো, তাহলে নিজেকে গঙ্গা পুত্র বলে পরিচয় দেব না, শান্তনু পুত্র বলে আর পরিচয়। তুমি আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ভেঙে দিলে। ভগবান পিতামহ ভীষ্মকে মারার জন্য রথের চাকা নিয়ে দৌড়াচ্ছেন। আহা, হাতে একটা লাঠি নেওয়াও কিন্তু অস্ত্র। भगवान भक्तिर जन्म की ना कर। प्रबल प्रेम के पाले पड़कर प्रभु को नियम बदलते देखा, अपना मान टले टल जाए भक्त का मान न टलते। निजेर मान अभिमान भगवान सब भूले जाए, एकमात्र भक्तिर मर्यादा रखा जाए। प्रेम से बोलो राधे। ভগবান বললেন, পিতামহ, তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে তো, তাকে কিছু উপদেশ করো। উপদেশ করলেন, দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ শ্রী ধর্মান ভগবত ধর্মান সমাসব্যাসয়োগতঃ। ধর্মম প্রবদতস্তস্য সকালঃ প্রত্যুপস্থিতঃ यो योगिनश्छन्द मृत्योर्वाञ्छितस्तोत्तराय। दान धर्म, राज धर्म, मुक्तिर धर्म, स्त्री धर्म, भगवत धर्मेर उपदेश करलेन। যুধিষ্ঠিরের মনের সমস্ত সংশয়, সমস্ত বিষাদ
নাশ হয়ে গেল। ভগবান বললেন, পিতামহ তোমার কোনো অন্তিম ইচ্ছা? বলে, প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা রয়েছে। এই ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিতো রুমানঃ কৃতমনুকৃতবত্য উন্মদান্ধা প্রকৃতিমগন কিল যস্য গোপবদ্ধ। देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते, यही गीत गाते मैं तननाथ त्यागूं, गोविंद दामोदर माधवे। অন্ত সময় আমি তোমার সেই দিব্য বৃন্দাবন বিহারী রাস বিহারী রূপ দর্শন করতে চাই। এই শঙ্খচক্র গদাপদ্ম নয়, সেই বংশীধারী রূপ দর্শন করতে চাই, যে রূপ দেখে মনের মধ্যে প্রেম উৎপন্ন হয়, যেই মনোমুগ্ধকর রূপ সমস্ত গোপীগণ সবসময় চিন্তন করেন। আমি তোমার সেই গোপী রমণ রাধা রমণের রূপ দর্শন করতে চাই। ভগবান নিজের সেই দিব্য রূপ দর্শন করালেন। সেই রূপ দর্শন করতে করতে পিতামহ ভীষ্ম নিজের দেহ ত্যাগ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভীষ্মের মহাপ্রয়াণের কথা শুনিয়েছেন। ভগবান দ্বারকা ফিরে গেলেন। এদিকে সেই শিশুর জন্ম হয়েছে, উত্তরার গর্ভের থেকে সেই সন্তানের জন্ম হলো। বাচ্চার জাতকর্ম সংস্কার ইত্যাদি করে নামকরণ করা হয়েছে। কি নাম রাখা হলো? বিধমন্তম সন্নিকরসে পরিয়েক্ষতক ইত্যসৌ। তোমার এই বাচ্চা সবার পরীক্ষা করবে, তার জন্য তার এক নাম হবে পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি। ভগবান বিষ্ণু তার রক্ষা করেছেন বলে তার আরেকটি নাম হলো বিষ্ণুরাত। আরেকটি নাম হলো বিষ্ণুরাত। আর তোমার এই শিশু মহাজ্ঞানী মহাধর্মজ্ঞ হবে। আর একটি কথা রয়েছে, কি বলে, অল্পায়ু হবে, বহুত অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে। কিসের? সর্পদংশনে। শুনেই তো যুধিষ্ঠির চমকে গেলেন। কি বলছেন মহামুনি? আমাদের বংশে আজ পর্যন্ত সর্পদংশনে কার মৃত্যু হয়নি। অকাল মৃত্যু, অপাঘাতে, অপমৃত্যু, এগুলোতে তো উদ্ধার হয় না। আগুনে পুড়ে মরা, বিষ খেয়ে মরা, ফাঁসি দিয়ে মরা বা সর্পদংশনে মৃত্যু, এদের উদ্ধার হয় না। বা কেউ যদি আত্মহত্যা করে, তাদের উদ্ধার হয় না। তাদের উদ্ধারের জন্য তখন বিশেষ উপায় করতে হয়। তাহলে তার উদ্ধার কি করে হবে? আচার্যগণ বললেন, চিন্তা করো না, যিনি তার রক্ষা করেছিলেন, যার জন্য তার জন্ম হয়েছে, তার উদ্ধারও তিনি স্বয়ং এসে করেন। আস্তে আস্তে সেই শিশু বড় হচ্ছে। এদিকে নিত্য নতুন অপশকুন দেখতে পাচ্ছেন। দেখে যুধিষ্ঠিরের মনে চিন্তা হলো, দিনের বেলায় শিয়াল ডাকছে, রাত্রে বেলায় কাক ডাকছে, ঘরের মধ্যে উলুক, উলুক মানে পেঁচা, পেঁচা বসে কানছে। এমন এমন মহারাজ গাভীগুলো দক্ষিণ দিশা থেকে বাম দিশায় চলে যাচ্ছে। আপনি কোথাও যাত্রায় বেরোলেন, সেখানে যদি দক্ষিণ দিশা মানে ডান দিকে কোনো গোমাতার দর্শন হয়, গাভী বা বৃষ দর্শন হয়, সেটাকে শুভ বলা হয়। তা ডান থেকে বামে চলে যাচ্ছে, সব অপশকুন ইত্যাদি দেখতে পেলেন। আর এখন সন্তানরা মাতা পিতাকে সম্মান করে না, তাদের সেবা করতে চায় না। এসব দেখে মনে খুব চিন্তা হলো। অর্জুনকে পাঠালেন, অর্জুন একবার গিয়ে দেখো আমাদের দ্বারকাধীশ সকুশল আছেন তো, তাহলে সঙ্গে নিয়ে আসবে। অর্জুন গিয়ে কি দেখছেন, দ্বারকা বলতে কোনো বস্তুই নেই, কোনো জায়গাই নেই, সব জলমগ্ন হয়ে গেছে। ভগবান শ্রীহরি সদা সর্বদার জন্যই ধরাধাম পরিত্যাগ করে দিয়ে স্বধাম গমন করেছেন। অর্জুন একদম নিস্তেজ হয়ে ফিরে এসেছেন। অর্জুনকে একা দেখে, মুখ মলিন দেখে যুধিষ্ঠির দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে অর্জুন? আমাদের ঠাকুর ঠিক আছে তো? অর্জুন কাঁদতে লাগলেন। বঞ্চিতোহম মহারাজ হরিণা বন্ধুরূপিণ येन मे पहतं तेजो देव विस्मापनम्।
সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে। কি বলছো অর্জুন? যদি গোবিন্দ নেই তাহলে আমরা কার জন্য থাকবো? আমরাও এই ধরাধাম পরিত্যাগ করে দিয়ে চলে যাব। পরীক্ষিতকে রাজগদ্দিতে বসিয়ে রাজ্য অভিষেক করে যুধিষ্ঠির বাকি পাণ্ডবদেরকে নিয়ে, দ্রৌপদীকে নিয়ে বনগমন করল। কিশোর অবস্থা, 13 থেকে নিয়ে 16 বৎসর, তার মধ্যেই পরীক্ষিতের রাজ্য অভিষেক হয়ে গেছে। শ্রী পরীক্ষিতজি মহারাজের উপরে সমস্ত সব পৃথিবীর ভার এসে উপস্থিত হলো। কিছু রাজারা বিদ্রোহ আরম্ভ করলেন, তখন পরীক্ষিত দিগ্বিজয় করেছেন। সমস্ত সব রাজাদেরকে তিনি হারালেন, পরাস্ত করে জয়ী হলেন। সমস্ত সব পৃথিবীর একছত্র চক্রবর্তী সম্রাট হয়েছেন। একদিন সেই পরীক্ষিত নিজে রাজ্যের মধ্যে ভ্রমণ করতে করতে দেখছেন সামনে একটি গাভী আর একটি বৃষ, তাদের মধ্যে চর্চা চলছে। শ্রী পরীক্ষিতজি মহারাজ সর্বভাষী ছিলেন, পশুপক্ষীরও ভাষা বুঝতে পারেন। দুজনার মধ্যে সৎসঙ্গ হচ্ছে। কি সৎসঙ্গ হচ্ছে? সেই গাভীটি খুব দুর্বল হয়ে আছে, আর সেই যে বৃষ, সেই বৃষের 3টি পা ভাঙা, একটি পা আর সেই পায়ের উপরেই সে ভর করে দাঁড়িয়ে আছে। সেই গাভীটিকে, গাভী হলেন স্বয়ং ভগবতী পৃথিবী, আর বৃষ মানে ষাঁড়, সেই ষাঁড়টি হলেন স্বয়ং ধর্ম। ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ চলছে। ধর্ম পৃথিবীকে বলছেন, সেই গোমাতাকে, তুমি কেন দুঃখ করছো? পৃথিবী বলছে, দুঃখ করবো না, স্বয়ং আমার স্বামী, এই জগতের অধিপতি পালনকর্তা আমাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন, তার বিরহে আমি দুঃখিত। বৃষ জিজ্ঞাসা করছে, দেবী একটি কথা বলো, এই সংসারের মধ্যে কে ভগবান আর কে ভগবান নয় এটা তুমি কি করে বুঝবে? তুমি কি করে বুঝতে পারো? কেন আজকাল তো অনেকেই নিজেকে ভগবান বলে না? কত ভগবান, এই ভগবান, ওই ভগবান, সেই ভগবান, তেই ভগবান, কত ভগবান চলছে। প্রেম সে বলো, কত রকমের ভগবান। প্রায় দিন নতুন নতুন ধর্মের স্থাপনা হয়, নতুন নতুন ভগবান সৃষ্টি হয়ে যায়। তাহলে কি করে বুঝবে যে কে ভগবান? ভগবতী পৃথিবী বলছেন, অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করেন মুনিগণ বিচার। ভগবান কখনো বলেন না যে আমি ভগবান। ভগবানকে বলতে হয় না যে আমি ভগবান। সূর্যকে বলতে হয় আমি সূর্য। সূর্য যখন উদিত হয় তখন সমস্ত জগৎ জেনে যায় যে সূর্য উদিত হয়েছে। তদ্রূপ ভগবান যখন আসেন তখন তার নীলা, তার চরিত্র, তার লক্ষণেই বোঝা যায়। তা কি কি লক্ষণ? 39টি অপ্রাকৃত গুণ বলা হয়েছে। ভগবানের মধ্যে 64 গুণ রয়েছে। কত? জোরে বলো। 64। আর সেই 64 গুণের মধ্যে 39টি হলো অপ্রাকৃত, বাকি হলো প্রাকৃত। আর ভগবানের মধ্যে 16টি কলা। ভগবানের কলা কতটি হয়? জোরে বলো। 16। ভগবান হলেন 16 কলা পূর্ণ। আর আমাদের মধ্যে কতটি কলা আছে মানুষের মধ্যে? বলতে পারবে? হ্যাঁ, কয়টি? 2, 4, 10। ভগবানের মধ্যে 16 কলা, আমাদের মধ্যে কয়টি? 1, 2, 3, 4, কত? কিছু জানা আছে? হ্যাঁ, প্রেম সে বলো। জানতে চাও? তাহলে আরো একটু জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, পুরো ইসলামপুরে যেন সবাই শুনতে পায়। জয় জয় শ্রী রাধে। এবার গিয়ে মনে হচ্ছে ইসলামপুরে ভাগবত পাঠ হচ্ছে। আচ্ছা, আপনারা যখন রাধে রাধে বলেন না, ওটাতে আমার অনেক লাভ হয়। কেন জানেন? হ্যাঁ, কেন বলবো? আপনাদের মুখ থেকে রাধে রাধে শুনলে আমারও ব্যাটারি চার্জ হয়ে যায়। কন্টিনিউ মোবাইলে কথা বললে কি হয়, ব্যাটারি আস্তে আস্তে লো হয়ে যায়। তো 3 ঘন্টা 4 ঘন্টা কন্টিনিউ ফ্লো নিয়ে বলতে বলতে আমারও তো একটু ব্যাটারি ডাউন হয়। যখনই আপনাদের মুখে রাধে রাধে শুনি একদম ফুল চার্জ হয়ে যায়।
প্রেম সে বলো। ভগবানের মধ্যে 16টি কলা আছে, আর এই সংসারের প্রত্যেকটি জীবের মধ্যেও 16টি কলা আছে, আমাদের মধ্যেও 16টি কলা আছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ईश्वर अंश जीव अविनाशी, चेतन अमल सहज सुखराशि। আগুনের মধ্যে যে আগুন আছে সেই আগুনের দশাংশ কি 100 অংশেরও যদি একটা ভাগ নেওয়া হয় তার মধ্যেও ততটাই গুণ থাকে, তাই তো? अग्नि की एक चिंगारी ही काफी हो। কোথাও মারা খুব আগুন ধরছে, সেখান থেকে আপনি যদি একটা ছোট মোমবাতিও ধরিয়ে সরিয়ে নেন, সেই অগ্নির মধ্যেও সবকিছু জ্বালাবার ক্ষমতা থাকে, তাই তো? তদ্রূপ হলো জীব। জীব কি? জীব হলো ঈশ্বরের অংশ, ঈশ্বর অংশ জীব অবিনাশী। ভগবানের মধ্যে 16টি কলা আছে, আর জীবের মধ্যেও 16টি কলা আছে, কিন্তু পার্থক্য কি? তিনি হলেন পূর্ণ, শুধু পূর্ণ নয়, পরিপূর্ণ। আমরা হলাম আত্মা, আর তিনি হলেন পরমাত্মা। আমরা হলাম আত্মা, তিনি হলেন পরমাত্মা। নিজের 16টি কলাকে তিনি ইউজ করতে জানেন, তিনি সর্বসমর্থবান, কিন্তু আমরা নিজের 16টি কলাকে কখনো ইউজ করতে পারি না। কেন কি? আমরা জানি না আমাদের মধ্যে কি কি গুণ আছে। যারা মহাপুরুষগণ হন তারা নিজের ভজনের মাধ্যমে, সাধনার মাধ্যমে 7টি, 8টি, 9টি পর্যন্ত চক্রকে জাগ্রত করে নিজের 9টি কলাকে ইউজ করতে পারে। যখন আপনি যৌগিক ক্রিয়ার মধ্যে যাবেন, যখন আপনি যোগ সাধনার মধ্যে যাবেন, তখন যোগ সাধনার মাধ্যমে তখন 9টি চক্রকে জাগ্রত করা যায়, যেগুলোকে আমরা অষ্টসিদ্ধি বলি, নবনিধি বলি। এগুলো সব ভগবানের মধ্যে রয়েছে। অনিমা, মহিমা, লঘিমা, গরিমা ইত্যাদি। এইসব যখন মানুষ বিদ্যাগুলো জেনে যায় তখন কি হয়? তখন মানুষ ভগবানের মতন আস্তে আস্তে আচরণ করতে শুরু করে দেয়, যেগুলো হনুমানের মধ্যে রয়েছে। অষ্টসিদ্ধি নবনিধি। তিনি ছোট থেকে ছোট হয়ে যেতে পারেন। লঙ্কায় যখন তিনি প্রবেশ করছেন তখন কিভাবে প্রবেশ করছেন? মশক রূপ ধরি হনুমান, মশার মতন ছোট্ট রূপ ধারণ করে তিনি লঙ্কায় ঢুকছেন। যখনই তিনি লঙ্কায় ঢুকছেন, লঙ্কিনী দেখে নিয়েছে, এই চোর, কোথায় যাচ্ছিস? আর যখন সমুদ্র পার হয়ে যাওয়ার সময় তখন বিরাট রূপ ধারণ করেছে হনুমান, তাই তো? মহাবীর বিনবং হনুমান, রাম যাসু যস আপ বখান। তখন হনুমান বিরাট রূপ ধারণ করেছেন। অণু থেকে অণুও হয়ে যাবে, বিরাট থেকে বিরাটও হয়ে যাবে। তো যার মধ্যে 16টি চক্র জাগ্রত থাকে, 16টি গুণ সমস্ত সব জাগ্রত থাকে, সে সবকিছু করতে পারে। এটা ভগবানের মধ্যে আছে। আমরা হলাম তার অংশ মাত্র, আমরা হলাম অংশ মাত্র। গুণ সেগুলো আমাদের মধ্যেও রয়েছে, খুব মন দিয়ে শুনবে, কিন্তু সেই গুণগুলোর বিষয়ে আমরা জানি না। সেগুলোকে জাগ্রত করার, সেগুলোকে ইউজ করার সামর্থ্য আমাদের মধ্যে নেই। সেগুলো কখন জীব ইউজ করতে পারে, কখন সেই সামর্থ্যগুলোকে জীব ধরতে পারে? যদি কোনো মহাপুরুষের কৃপা হয়, মহৎজনের কৃপা হয়, তখন গিয়ে নিজের সেই অন্তরের গুণগুলোকে, নিজের অন্তরের সেই কলাগুলোকে তখন জীব হয়তো কিছুটা বুঝতে পারে। প্রেম সে বলো। ঊনচল্লিশটি অপ্রাকৃত গুণের বর্ণন করলেন। সত্যম, শৌচম, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্জবম, সমোদমস্তপঃ, সাম্যম, তিতিক্ষো, পরতিশ্রুতম, জ্ঞানম, বিরক্তিরৈশ্বর্যম, শৌর্যম, তেজোবলম, স্মৃতি, স্বাতন্ত্র্যম, কৌশলম, কান্তির্ধৈর্যম, আর্দবমেব চ। সত্য, শৌচ, দয়া, দান, তিতিক্ষা, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, শৌর্য, তেজ, বল, স্মৃতি ইত্যাদি, এগুলো হলো ভগবানের লক্ষণ। এত সুন্দর সৎসঙ্গ চলছে, এত সুন্দর চর্চা চলছে, পরীক্ষিত মুগ্ধ হয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন একটি কালো রঙের পুরুষ হাতে একটি দণ্ড নিয়ে, রাজার মতন বেশ ধারণ করে, একদম সোনার মুকুট টুকুট সব পরে সেই গাভীটাকে মারা আরম্ভ করেছে, বৃষটাকে মারা আরম্ভ করেছে। দেখেই তো তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ধনুষ্বাণ নিয়ে তার দিকে এগিয়েছেন।
আর এই দুরাচারী তোকে এক্ষুনি শেষ করে ফেলবো। সঙ্গে সঙ্গে সেই কালো রঙের পুরুষ গিয়ে পরীক্ষিতের চরণে পড়ে গেলেন, মহারাজ ত্রাহিমাম ত্রাহিমাম, আমি আপনার শরণে এসেছি, আর শরণাগতকে কখনো মারতে নেই। জিজ্ঞাসা করলেন, কে তুই? তোর এত সামর্থ্য, আমার সামনে আমার রাজ্যের মধ্যে নিরীহ জীবের উপরে অত্যাচার করিস? মহারাজ, আমার নাম হলো কলি। ওহো, তো তুমি হলে কলি, বেরিয়ে যাও এখান থেকে। বলে, কোথায় যাব প্রভু? এখন তো আমারই সময় চলছে, কলিযুগ চলছে। কলিযুগ কবে শুরু হলো? যেদিন ভগবান এই পৃথিবী পরিত্যাগ করে গেছেন সেই দিন, সেই সময় থেকেই কলিযুগ আরম্ভ হয়ে গেছে। তাহলে আমাকে থাকার জন্য জায়গা দিন। পরীক্ষিত বিচার করলেন, যার যুগ তাকে তো থাকার জন্য জায়গা দিতেই হবে। 4টি জায়গা দিলেন। কোথায়? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সুনা যত্র ধর্মাস চতুর্বিধঃ। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস। পানম, যেখানে মদ্যপান হয়, ধূম্রপান হয়, সেখানে কলির বাস হয়। স্ত্রিয়ঃ, যেখানে পরস্ত্রী গমন হয়, অনাচার হয়, সেখানে কলির বাস হয়। সুনা মানে হিংসা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস হয়। কলি বললেন, 4টি তো আপনি খারাপ জায়গা দিলেন, একটা ভালো জায়গা তো দেন। পরীক্ষিত মহারাজ খুব দয়ালু তো, কৃপা করলেন। পুনশ্চয়াচমানায় জাত রূপ মদাত প্রভু। 5ম স্থান দিলেন, রূপ মানে সোনার মধ্যে। শুনেই তো কলি একদম মহারাজ আনন্দিত হয়ে গেছে। সোনায় জায়গা দিয়েছে। সোনা তো মানুষ কানেও পরে, নাকেও পরে, মাথায়ও পরে। একদিন এই রাজার মাথায় উঠে বসে। প্রেম সে বলো। পরীক্ষিত মহারাজ বলেন, সাবধান, কোন সোনা? সোনা মানে অর্থ। খুব মন দিয়ে শুনবে, স্বর্ণ মানে অর্থ। অর্থের বিনিময় স্বর্ণকেই বলা হয়। 4 যুগে স্বর্ণই হলো অর্থের প্রতিরূপ। খুব মন দিয়ে শুনবে, হীরা নয়, মণি নয়, মাণিক্য নয়, চাঁদিও নয়, স্বর্ণ। বলে যেটা 2 নাম্বারির হবে তার মধ্যে কলির বাস হবে। অনীতি, অন্যায় দিয়ে অর্জিত, ন্যায় নীতি দ্বারা অর্জিত যেই অর্থ, যেই স্বর্ণ, তার মধ্যে কলির বাস হবে না। প্রেম সে বলো। তার জন্য আমাদের কাছে 2 নম্বরই যখন আসে তখন নিজের সঙ্গে অশান্তিও নিয়ে আসে। তার জন্য অর্থকে শুদ্ধ করতে থাকো। কিসে? বলে সৎকর্ম। অর্থ কি করে শুদ্ধ হয়? বলে দান। তন পবিত্র সেবা কিয়ে, ধন পবিত্র কিয়ে দান, মন পবিত্র হরি স্মরণ সো ত্রিবিধ লোক কল্যাণ। দেহ কি করে পবিত্র হয়? সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, সাবান লাগিয়ে নয়। প্রেম সে বলো। মন কি করে পবিত্র হয়? বলে হরি স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করে, ভগবানের লীলা চিন্তন করে। আর অর্থ কি করে শুদ্ধ হয়? বলে দান। বলে মহারাজজি, দান কাকে বলে? দেখুন, দান কাকে বলে এটাও কিন্তু জানতে হবে। দান আর দক্ষিণার মধ্যে পার্থক্য আছে। দক্ষিণা কিন্তু দান নয়, আর দান দক্ষিণা নয়। তাহলে দান কাকে বলে আর দক্ষিণা কাকে বলে? আমরা যখন কাউকে পারিশ্রমিক দিচ্ছি সেটা হলো দক্ষিণা। খুব মন দিয়ে শুনবে। আর দক্ষিণা গুরুজনকে দেওয়া হয়। কাকে? জোরে বলো। গুরুজনকে। লঘুজনকে দক্ষিণা দেওয়া হয় না। আপনারা এখানে কেউ বাসন মাজছে, কেউ আপনার এখানে গাড়ি চালাচ্ছে, তাকে আপনি যে পারিশ্রমিক দিচ্ছেন সেটা দক্ষিণা নয়, সেটা দক্ষিণা নয়। কিন্তু আপনি কারোর কাছে কোনো জ্ঞান অর্জন করলেন, কারোর কাছে কিছু শিক্ষা অর্জন করলেন। শিক্ষার তো কোনো মূল্য নেই। কোনো মূল্য আছে? আছে কি? হ্যাঁ, প্রেম সে বলো। তার যেখানে কোনো মূল্য নেই
সেখানে তার বিনিময়ে আমরা যেই পারিশ্রমিক প্রদান করি সেটাকে দক্ষিণা বলা হয়। কি বলা হয়েছে? দক্ষিণা। আপনারা এই যে পাঠ শুনছেন, পাঠ শুনে যখন আপনারা পাঠকের হাতে কিছু অর্পণ করেন, তখন সেটা কি হলো? দক্ষিণা। সেটা কি? দক্ষিণা। খুব মন দিয়ে শুনলেন। আপনি কারোর গান শুনলেন, গান শুনে আপনি তাকে কিছু দিলেন, সেটা হলো তার দক্ষিণা। কিন্তু যখন আপনি কার উপরে দয়া করে বা কার উপরে প্রসন্ন হয়ে তাকে কিছু অর্থ প্রদান করলেন, কিছু বস্তু প্রদান করলেন, চাহে কাপড় হোক, চাহে কোনো জিনিসপত্র হোক, বা কোনো টাকা পয়সাই হোক, বা কোনো আভূষণ হোক, রত্ন হোক, সেটা হলো দান। সেটা কি? দান নিজের ইচ্ছায় করা হয়, স্বেচ্ছায়, নিজের খুশি থেকে। প্রেম সে বলো। তা দান আর দক্ষিণার মধ্যে পার্থক্য আছে। কোথাও মন্দির নির্মাণ হচ্ছে, সেখানে আপনি দান করবেন। কোথাও চিকিৎসালয় চলছে, সেখানে দান করবেন। কোথাও গোসেবা হচ্ছে, সেখানে দান করবেন। কোথাও বৃদ্ধাশ্রম হচ্ছে, সেখানে দান করবেন। কোথাও অনাথালয় চলছে, সেখানে দান করবেন। দান কোনো স্বার্থের জন্য করা হয় না, দান নিঃস্বার্থভাবে করতে হয়। আর তুমি যা দান করবে তার ফল তুমি পাবেই পাবে। কোন জায়গায় তুমি দান করছো, তোমার সেই দান কতটা সৎ কাজে লাগছে, সেই অনুপাতে তুমি তার ফল পাবেই পাবে। শতগুণও পেতে পারো, আর সহস্র গুণও তার ফল পেতে পারো। প্রেম সে বলো। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি, আবার অনেকে বলে প্রণামী। তা প্রণামীটা কি? তাই তো বলে, দান বুঝলাম, দক্ষিণা বুঝলাম, বুঝলে তো, আর প্রণামী কি? বলে প্রণাম করে যেটা দেওয়া হয় সেটা হলো প্রণামী। তা প্রণামীটা কিসের মধ্যে পড়ে? দানের মধ্যে না দক্ষিণার মধ্যে? প্রণামী দানের মধ্যে পড়ে, দক্ষিণার মধ্যে নয়। কিসের মধ্যে? জোরে বলো। দান। প্রণামী হলো কিসের মধ্যে? এখানে পাঠ শুনে কেউ যদি আমাকে কোনো দক্ষিণা দিল, কিছু দিল, সেটা হলো দক্ষিণা। এখান থেকে যখন আমি রুমে গেলাম, সেই রুম পর্যন্ত কেউ যদি এসে আমাকে কিছু দিল, সেটাও হলো দক্ষিণা। কেন কি? এখানে আপনারা পাঠ শুনতে এসেছেন, তাই তো? পাঠ শুনে আপনারা কিছু অর্পণ করছেন। কিন্তু যখন আমি বৃন্দাবন চলে গেলাম, আর বৃন্দাবনে সেখানে যদি কোনো ভক্ত গিয়ে সেখানে প্রণাম করে আমাকে কিছু অর্পণ করলো, সেটা কিন্তু তখন দক্ষিণা নয়, সেটা হলো দান, সেটা হলো প্রণামী। দক্ষিণা হজম করা বহুত সহজ, কিন্তু দান হজম করা অনেক কঠিন। দানের সঙ্গে গৃহস্থের সমস্ত সব বিকারও কিন্তু সেখান থেকে চলে যায়। প্রেম সে বলো। তার জন্য দেখবে অনেক সময় জ্যোতিষীরা বলে না, বলে অমুক গ্রহ খারাপ চলছে, একটা কাজ করবে, কোনো কালো কাপড় দিয়ে দেবে, কোনো লাল কাপড় দিয়ে দেবে। আচ্ছা, আপনি কাউকে কোনো জিনিস দান করলেন, তার দানের ফল কখন হয়? আপনার দানের বস্তু যদি সে ইউজ করছে, তবেই কিন্তু ফল হবে। আপনাকে কাপড় দিতে বললো, আপনি গিয়ে 2 মিটার লাল কাপড় দিয়ে দিলেন, ও লাল কাপড় নিয়ে অন্য কাউকে দিয়ে দিল, তাহলে আপনার দানের কোনো ফল পেলেন না। কিন্তু আপনি বুদ্ধি করে লাল রঙের কোনো জামা দিয়ে দিলেন, লাল রঙের কোনো চাদর দিয়ে দিলেন, লাল রঙের কোনো বেডশিট দিয়ে দিলেন, এখন সে তো বেটা ইউজ করবেই করবে, করবে না? আর যখন সে সেটাকে উপভোগ করবে, আপনার প্রদত্ত সেই দানটাকে যখন সে গ্রহণ করে উপভোগ করবে, তখন আপনি তার ফল পাবেন। আপনার সেই গ্রহদোষ ইত্যাদি সে নিয়ে চলে যায়। তার জন্য সবসময় সবার কাছে দান নিতেও নেই। অনেকে বোঝে না, না বুঝে কি করে কেউ যদি কোনো জিনিস দিচ্ছে চট করে নিয়ে নেয়। তার জন্য কোথাও গেলে কখনো ফ্রি খেতে নেই। যদি আপনার সামর্থ্য আছে তাহলে কখনো বিনামূল্যে খেতে নেই। অনেকে কি করে, অনেক জায়গায় প্রসাদ দিচ্ছে, অনেকে অনেক কিছু দিচ্ছে, তা মানুষ কি করে, হ্যাঁ ফ্রি পেলাম, তাড়াতাড়ি করে খেয়ে নাও। কিছু ভক্তরা বৃন্দাবনে গেছে এই নিয়ম সভার মধ্যে,
তা আমি ঘরে ছিলাম, ওরা দেখা করতে এসেছে। আমি বললাম কোথায় আছো? ওরা বললো আমরা অমুক জায়গায় আছি। তা আমি বললাম প্রসাদ টসাদ কিভাবে কি ব্যবস্থা হচ্ছে? বলে মহারাজ আমরা যেখানে আছি পাশেই এক জায়গায় ফ্রি প্রসাদ দিচ্ছে। আচ্ছা তোমরা কতজন? বলে আমরা মহারাজ 4 জন। কতদিন ধরে ওখানে রয়েছে? বলে মহারাজ আর 6 দিন হয়ে গেল। বললাম বাহ, তাহলে 6 দিন ধরে 4 জন মিলে ফ্রি প্রসাদ পাচ্ছ? হ্যাঁ মহারাজ, 1 টাকা আমাদের খরচ হচ্ছে না। খুব ভালো, আর যতদিন থাকবে এইভাবেই খেয়ে যাবে। আর যে তোমাদেরকে খাওয়াচ্ছে তার এক একটি অন্নের দানার তোমরা ঋণী থাকবে। তার জন্য কোথাও নিমন্ত্রণে, উৎসবে, কোথাও যদি আমরা খেতে যাই যেখানে দান করা হচ্ছে, বিনিময় নয় কিন্তু, যেখানে দান করা হচ্ছে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এগুলো একটা আলাদা বিষয়, নিজের সম্পর্ক রক্ষার জন্য যেখানে যাওয়া হয়, কালকে তো তাকে তুমিও ডাকবে। কিন্তু যখন আপনি কোথাও উৎসবের মধ্যে, কোনো মন্দিরের মধ্যে যেখানে দান করা হচ্ছে সেখানে আপনি খাচ্ছেন, তার বদলে সেখানে কিছু না কিছু দিয়ে আসা উচিত। কিছু না হয় সেখানে প্রণামী বাক্সে কিছু দিয়ে আসো, বলে আমি যে খেলাম তার বদলে কিছু দিয়ে। তাহলে কি হবে? তুমি কখনো ঋণী থাকবে না, নাহলে তোমাকে জন্ম জন্ম পর্যন্ত তার ঋণ শোধ করতে হবে। আর তীর্থে গিয়ে তো কখনো ঋণ নিতে নেই। তীর্থের ঋণ এত সহজে শোধ হয় না। তীর্থের ঋণ 1000 গুণ বেড়ে যায়। খুব মন দিয়ে শুনবে, যারা এখানে বসে আছে, যারা লাইভ শুনছে, সবাইকে বলে দিচ্ছি, তীর্থে গিয়ে কখনো কারোর ঋণ নেবে না, কোনো ঋণ রাখবে না। কোনো পান্ডা, কোনো পূজারী, তীর্থ পুরোহিত, তীর্থের মধ্যে কোনো আশ্রম, মন্দির, কোনো ভক্ত, তাদের কোনো ঋণ নিজের উপরে রাখবে না। তীর্থের ঋণ সহস্রগুণ হয়ে যায়। যদি সামর্থ্য আছে তাহলে কখনো কারোর দান গ্রহণ করতে নেই। অসমর্থ আছে সে দান গ্রহণ করুক, সামর্থ্যবানকে কখনো গ্রহণ করতে নেই। আর সবসময় সবার কাছে সব বস্তু দানেও নিতে নেই, দানের পরিগ্রহ করতে হয়। খুব মন দিয়ে শুনবে, যারা দান নিচ্ছে তাদেরকে সেই দানের বস্তু ডাইজেস্ট করার জন্য কিন্তু অনেক সাধনা করতে হয়, ভজন করতে হয়। প্রেম সে বলো। অনেক কিছু বস্তু আছে যেগুলো দান করলে নিজের গ্রহদোষ অনেক মুক্ত হয়ে যায়। অনেকে থেকে বহুত চালাকি করে। আগে আমিও বুঝতাম না, অনেকে অনেক জিনিস গিফট করে দিত, দান করে দিত, আমি অতটা খেয়াল করতাম না। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিলাম। যেরকম একটা জিনিস আমি এখন গিফটে নেওয়া বন্ধ করে দিয়েছি। আমাকে একজন বলেছে, খুব ভালো জ্ঞানী গুণী লোক, আমি ঘড়ি নেওয়া বন্ধ করে দিয়েছি। কেউ যদি আমাকে ঘড়ি গিফট করে আমি একদম মানা করে দিই। আমাকে বলেছে কারোর ঘড়ি কখনো গিফট নেবেন না। কেন? বলে তার খারাপ সময় তোমার ঘাড়ে চেপে যাবে। হ্যাঁ, প্রেম সে বলো। অনেকের মনে এখন ভয় হয়ে গেছে, বলে মহারাজজি তাহলে আমরাও মনে আর নেব না। কিছু কিছু জিনিস অপবাদ হয়, ঠিক আছে। আর যদি একবার ভিতরে মনে ঢুকে যায় না, তারপরে তখন মানুষ এগুলো থেকে সাবধান হয়ে যায়। প্রেম সে বলো। তা দান দক্ষিণা দুটি আলাদা বস্তু। যেখানে সৎকর্ম হয় সেখানে দান করবেন, যা সামর্থ্য হয় সামর্থ্য অনুসারে দান করবেন। আপনারা সবাই জানেন শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শ্যামসুন্দর মন্দিরের জীর্ণোদ্ধার নির্মাণ কার্য চলছে। আর তার সঙ্গেই পশ্চিমবাংলার বীরভূমে আমাদের বৃদ্ধাশ্রম এবং রাধা গোবিন্দ মন্দিরেরও নির্মাণ কার্য আরম্ভ হচ্ছে। ভূমি পূজন আমাদের হয়েছে সেপ্টেম্বর মাসের 17 তারিখে, 17 না 18 তারিখে হয়েছে, 18 তারিখ না, 18ই সেপ্টেম্বর আমাদের ভূমি পূজন হয়েছে। আর এই 2 ডিসেম্বর থেকে আমাদের বৃদ্ধাশ্রমের কাজ আরম্ভ হবে। 2 ডিসেম্বর শুভ তিথি মুহূর্ত দেখে কাজ আরম্ভ করা হচ্ছে। আর এই বৃদ্ধাশ্রম আমার তো বলা ঠিক নয়, রাধা গোবিন্দের কৃপায় হয়তো বিচার করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে একটা বৃদ্ধাশ্রম বানাবো। আর আপনাদের সবার সহযোগে সেই কাজ আরম্ভ হচ্ছে। এই বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য, রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য
এবং বৃন্দাবনের শ্যামসুন্দর মন্দির নির্মাণের জন্য আপনারা যে যত পারবেন, যার যত সামর্থ্য হয় সেখানে আপনারা সহযোগ করবেন, দান করবেন। আপনারা যদি নিজে গিয়ে দেখতেও চান, বীরভূম তো আপনাদের কাছেই আছে বাংলাতে। বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আমাদের আনন্দ বৃন্দাবন বৃদ্ধাশ্রম এবং রাধা গোবিন্দ মন্দিরের কাজ 2 ডিসেম্বর থেকে আরম্ভ হচ্ছে। যার যত সামর্থ্য হয়, কেউ যদি একটাও ইট দিতে চান তাও দিতে পারবেন, কেউ 1000 ইট দিতে চান, কেউ যদি 10 বস্তা সিমেন্ট দিতে চান, কেউ যদি 1 কুইন্টাল লোহা দিতে চান, যার যেটা সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে দান অবশ্যই করবেন। প্রেম সে বলো। আর আপনাদের দানের দ্বারাই কিন্তু এগুলো সব নির্মাণ করা সম্ভব, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আর রাধারানীর কৃপা যদি থাকে তাহলে অতি শীঘ্রই আমাদের 1 বছরের মধ্যেই বৃদ্ধাশ্রম কিছুটা হলেও কমপ্লিট যেন হয়ে যায়। রাধারানীর কাছে আমরা এই প্রার্থনা বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দান আর দক্ষিণার মধ্যে এই পার্থক্য। শ্রী পরীক্ষিতজি মহারাজ কলিকে দমন করলেন। দিনের কথা, শ্রী পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে বনে গেছেন। হঠাৎ করে খুব ক্ষুধা পিপাসা লেগেছে। এক কুটিয়ার মধ্যে গিয়ে সেখানে দেখলেন এক ঋষি বসে ভজন করছে, নাম হলো সমীক ঋষি। তার কাছে গিয়ে জল যাচনা করলেন, কিন্তু তিনি ধ্যানে এমন মগ্ন ছিলেন রাজাকে দেখতে পান। রাজা ক্রুদ্ধ হয়ে সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মরা সাপকে নিয়ে ঋষির গলায় ফেলে দিলেন। ঋষির গলায় যখন ফেলেছেন, ফেলে চলে তো এসেছেন, কিন্তু নিজের সেই কৃত্য যখন মনে পড়ল তখন পশ্চাতাপ করছেন, দুঃখ করছেন, ছি ছি আমি কত বড় অপরাধ করেছি। দেখুন, অপরাধ এই সংসারের মধ্যে মনুষ্যের দ্বারাই হয়, ভুল মানুষের দ্বারাই। কিন্তু ভুল যদি হয়, সেই ভুলকে যদি কেউ স্বীকার করে, তার যদি পশ্চাতাপ করে, সেটাই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। এদিকে সমীক ঋষির পুত্র সিংহী ঋষি যখন জানতে পারলেন, ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিয়েছেন, ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হনি দংশতে স্ম কুলাঙ্গারম নোদিত মেতদ্রোহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃতসর্প ফেলে গেছে, আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হবে। সমীক ঋষি জানতে পেরে সঙ্গে সঙ্গে এক ব্রাহ্মণকে পাঠালেন, যাও গিয়ে রাজাকে খবর দাও। এক ব্রাহ্মণ এসে রাজাকে খবর দিয়েছেন, নিজের মুক্তির উপায় করে নাও, তোমার কাছে 7 দিনের সময় আছে। পরীক্ষিত সেই ব্রাহ্মণকে ধনধান্য দিয়ে বিদায় করলেন। সমস্ত সব জ্ঞানী গুণী রাজ্যের ব্রাহ্মণদেরকে ডেকে জিজ্ঞাসা করেছেন, আমার জীবনের শুধু 7 দিন বাকি আছে, আমার মুক্তি কি করে হবে? আপনারা কোনো উপায় বলুন। কেউ কোনো উপায় বলতে পারলেন না। 7 দিনে কি করে মুক্তি সম্ভব? মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যজ্ঞ করে তখন গিয়ে যদি হয়, 7 দিনে কি করে মুক্তি সম্ভব? কেউ কোনো উত্তর দিতে পারছে না। তখন রাজা কি করলেন, নিজের পুত্র জন্মেজয়কে রাজগদ্দিতে বসিয়ে অন্ন জল সব ত্যাগ করে দিয়ে গঙ্গার তটে গিয়ে বসলেন, ভগবানকে ধ্যান করছেন এক বটবৃক্ষের নিচে বসে। চারদিকে ভিড় লেগে গেছে, সব মহারাজ ঋষি মুনিগণ সবাই এসে ঘিরে বসেছে। কেন? পরীক্ষিতের অন্তকাল সবাই দেখতে চায়। আর পরীক্ষিত ভগবানকে ডাকছেন। দেখতে দেখতে তত্রা ভগবদ ভগবান ব্যাসপুত্র ইয়দৃচ্ছয়া গামটমানো নপেক্ষঃ অলক্ষ্যলিঙ্গ নিজলাভতুষ্ট মৃতস্য বালৈরবধূত বেশঃ। দেখতে দেখতে সেখানে স্বয়ং মহর্ষি বেদব্যাসের পুত্র ব্যাস নন্দন শ্রী সুখদেব মুনি দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। সুখদেব মুনিকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছেন, প্রণাম করলেন। রাজা পরীক্ষিত উচ্চ আসন দিয়ে বসিয়েছেন, সুখদেব ভগবানের পূজা করলেন, প্রণাম করলেন। প্রণম্য মূর্ধা বহিতঃ কৃতাঞ্জলিম নত্বা গিরাসুন নৃতয়ান অপৃচ্ছত। সব ঋষিমুনিগণ বললেন, পরীক্ষিত তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছেন, যার জিজ্ঞাসা করবে। দেখুন, কাছে যখন মহৎজন হয়, নিজের মনের সংশয়, মনের জিজ্ঞাসা তখন তাদের চরণে করে নেওয়া উচিত। প্রেম সে বলো। আমরাও যখন কোনো গুরুজনের কাছে যাই, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে।
অনেক সময় গুরুজনের কাছে গিয়ে অনেক কিছু ভুলেও যায়, তা অনেক সময় লিখে নিয়ে যেতে হয়, মহারাজজি এটা বুঝতে পারছি না, একটু কৃপা করে বলেন। কালকে আমার কাছে এক ভক্ত এসেছেন, বলে মহারাজজি আমার কাছে মনে খুব জিজ্ঞাসা আছে, কিছু আপনার কাছে জিজ্ঞাসা করতে পারবো? বললাম ঠিক আছে। পাঠে করতে পারবো? বলছে পাঠে তো সম্ভব নয়, আপনি আলাদা করে এসে প্রশ্ন করবেন। মহারাজ এখনই করে নিতাম, কিন্তু আমি তো ভুলে গেছি। আমি বলি তাহলে লিখে নিয়ে আসবে, যদি আমার সামর্থ্য হয় উত্তর দেয়া তাহলে দিয়ে দেবো, আর যদি সামর্থ্য না হয় তাহলে হাত জোড় করে দেবো, বাবা আমি জানি না। প্রেম সে বলো, এই সংসারে সবাই তো সর্বজ্ঞ নয়, সব প্রশ্নের উত্তর যে আমি জেনে বসে আছি, আমি তো আর ভগবান নই। হ্যাঁ, আমার ক্যাপাসিটির মধ্যে থাকলে আমি উত্তর দিতে পারবো, ক্যাপাসিটির বাইরে হলে তখন বলে দেবো যে অমুক ভাবে হয়তো এটার উত্তর পেয়ে যাবে। প্রশ্নেও বা সংশয় তার সমাধান অবশ্যই করে নেওয়া উচিত। প্রেম সে বলো। পরীক্ষিতজি মহারাজ শ্রী শুকদেব প্রভুর চরণে প্রশ্ন করলেন, দুটি প্রশ্ন করেছেন। কি কি? প্রথম, अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। হে গুরুদেব, এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? দ্বিতীয় প্রশ্ন, यत् श्रोतव्यम् अथो जप्यं यत् कर्तव्यं नृभिप्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्वा विपर्ययम्। কি শোনা উচিত, কি বলা উচিত, কি করা উচিত বা কি করা উচিত নয়? শ্রী শুকদেব প্রভু হাসতে লাগলেন, বাহ কি সুন্দর প্রশ্ন করেছো, বড়ি আনে সাথে প্রশ্ন। তো লোক হেতম নৃপ, তুমি জগতের কল্যাণের জন্য প্রশ্ন করেছো। কেন এই সংসারে আমরা সবাই মরণাসন্ন, তুমিও মরণাসন্ন, আমিও মরণাসন্ন। We both are temporary, we are not permanent. এই সংসারে আমরা কেউ পার্মানেন্ট নই। পার্মানেন্ট আছে কেউ? কেউ বলতে পারবে যে আমি যাব না? जगत में कोई ना परमानेंट। खूब क्रीम लगा लो, पाउडर लगा लो, चाहे लगा लो सेंट, जगत में कोई ना परमानेंट। যতই কিছু করো, ক্রিম পাউডার যতই কিছু লাগাও, কিছুই পার্মানেন্ট নেই। প্রেম সে বলো। 7 দিন ভগবান আমাদেরকে দিয়েছে, 7 দিনেই আমাদেরকে নিজের মুক্তির রাস্তা দেখে দিতে হবে। 7 দিনের উপরে 8 দিন কিন্তু নেই আমাদের কাছে, আছে 8 দিন, 7ই আছে। হিসাব লাগিয়ে নিও, রবি, সোম, মঙ্গল, বুধ, তারপরে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে অষ্টম কিছু আছে, 7ই আসবে আর 7ই রাজন। আমাদের কাছে তো অনেক সময় আছে। এই জগতের মানুষ তো এটাও জানে না যে রাত্রে আছি, সকাল পর্যন্ত থাকবো কি। প্রেম সে বলো। খুব সুন্দর মহারাজ, 34-35 বছরের যুবক ছেলে ঘর থেকে বেরিয়েছে মোটরসাইকেল নিয়ে, ঘরের মধ্যে ছোট বাচ্চা 2 বছরের, ঘরের মধ্যে নববধূ, 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, বাজারে গেছে জিনিস আনতে, ঘরে ফিরে আসে। গেছিল তখন প্রাণ ছিল, যখন ফিরে এসেছে শরীর ছিল। প্রাণ কোনো গ্যারান্টি আছে? আছে কি? ক্ষণভঙ্গুর জীবন কি কলিকা। কিসের অভিমানে আছি আমরা? কিসের অভিমানে? জীবনে কখনো অভিমান করবে, মনে রাখবে এই জীবনের কোনো ভরসা নেই। কখনো মনের মধ্যে কোনো মান অপমান নিয়ে বসে থাকবে না। জীবনে চেষ্টা করো সবাইকে যত পারবে তত যেন প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে যেতে পারো। মানুষের কাজ হলো অপমান করা, মানুষের কাজ হলো তোমাকে হিংসা করা, তা বলে তুমি যে সেগুলোকে নিয়ে মনে বসে থাকবে এটা তোমার কাজ। আনন্দে থাকো। প্রেম সে বলো। কেউ যদি তোমাকে কিছু বলে ভাববে আমাকে বলেনি, আমি কে, আমার কোনো অস্তিত্ব আছে? আছে কি? আমার শরীরকে বলেছে। আত্মা তো নির্বিকার। নৈনম ছন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ। জীবনে যেদিন এই জ্ঞান হয়ে যাবে না,
সেদিন দেখবে মনে আর কোনো কষ্ট থাকবে না, আনন্দ। আর এই জ্ঞান কি করে হবে বলে একমাত্র ভগবত কথায়। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরি শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যঃ স্বেচ্ছতা ভয়ম। শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ, শুনতেও যদি হয় গোবিন্দের কথা শোনো, গাইতেও যদি হয় গোবিন্দের কথা গুণগান করো, চিন্তনও যদি করতে হয় তাকেই চিন্তন করো। তাহলে প্রভু গোবিন্দের কথা কিভাবে শুনবো? সে কথার নাম কি বলে ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম, তার নাম হলো শ্রীমদ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ভাগবত কিভাবে শুনতে হয়? यत् श्रोतव्यम अथो जप्यम यत् कर्तव्यम नृभिः प्रभो स्मर्तव्यम भजनीयम वा ब्रूहि यद्वा विपर्ययम्। ভগবানের কথা কিভাবে শুনবে, কিভাবে চিন্তন করবে, কিভাবে স্মরণ করবে? जितासनो जितश्वासो जितसंगो जितेन्द्रियः स्थूले भगवतो रूपे मनः संधारयेति। সব থেকে আগে আসনকে জিততে হবে, আর তৎপশ্চাৎ শ্বাসকে জিততে হবে, সঙ্গ জিততে হবে, আর নিজের ইন্দ্রিয়কে জিততে হবে, আর গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে। রাজা পরীক্ষিত বললেন, প্রভু আমার জন্য তো গোবিন্দ তুমি, কেন? গুরুই হলেন গোবিন্দের স্বরূপ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ভগবানকে আমরা দেখেছি, হ্যাঁ, কিন্তু গুরুর মাধ্যমেই গোবিন্দকে দেখা যায়। প্রভু আমি তোমার চরণেই সবকিছু অর্পণ করলাম, তার জন্য কৃপা করে তুমি আমার উদ্ধার। गुरुदेव दया करके मुझको अपना लेना, गुरुदेव दया करके मुझको अपना लेना, गुरुदेव दया करके मुझको अपना लेना, गुरुदेव दया करके मुझको अपना लेना। मैं शरण पड़ा तेरी, मैं शरण पड़ा तेरी, मुझको न भुला देना, मैं शरण पड़ा तेरी, गाइए, मुझको न भुला देना, गुरुदेव दया करके मुझको अपना लेना, गुरुदेव दया करके मुझको अपना लेना। सद्गुरुदेव भगवान की সবাই নিজের নিজের গুরুদেবকে স্মরণ করে দুই হাত উপরে করে তালি সেবা করে करुणानिधि नाम तेरा
करुणा दिखलाओ तुम, करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम, करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम, करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्यों को हे नाथ जगाओ तुम, सोए हुए भाग्यों को हे नाथ जगाओ तुम। मेरी नाव भंवर डोले इसे पार लगा देना, मेरी नाव भंवर डोले उसे पार लगा देना। ओ गुरुदेव दया करके मुझको अपना लेना, गुरुदेव दया करके मुझको अपना लेना। हरि बोल। तुम सुख के सागर हो, निर्धन के सहारे हो। तुम सुख के सागर हो, निर्धन के सहारे हो। तुम सुख के सागर हो, निर्धन के सहारे हो। तुम सुख के सागर हो, निर्धन के सहारे हो। इस तन में समाए हो, मुझे प्राणों से प्यारे हो। इस तन में समाए हो, मुझे प्राणों से प्यारे हो। नित माला जपूं तेरी, नहीं दिल से भुला देना। नित माला जपूं तेरी, नहीं दिल से भुला देना। गुरुदेव दया करके मुझको अपना लेना। गुरुदेव दया करके मुझको अपना लेना।
बोलिए सद्गुरुदेव भगवान की। पापी हूँ या कपटी हूँ, जैसा भी तेरा हूँ। पापी हूँ या कपटी हूँ, जैसा भी हूँ तेरा हूँ। हे गुरुदेव, पापी हूँ या कपटी हूँ, जैसा भी हूँ तेरा हूँ। पापी हूँ या कपटी हूँ, जैसा भी हूँ तेरा हूँ। घर बार छोड़ कर मैं जीवन से खेला हूँ। घर बार छोड़ कर मैं जीवन से अकेला हूँ। दुख का मारा हूँ मैं, मेरा दुखड़ा मिटा देना। दुख का मारा हूँ मैं, मेरा दुखड़ा मिटा देना। गुरुदेव दया करके मुझको अपना लेना। गुरुदेव दया करके हरि वो अपना लेना। मैं सबका सेवक हूँ, तेरे चरणों का चेहरा हूँ। मैं सबका सेवक हूँ, तेरे चरणों का चेहरा हूँ। नहीं नाथ भुलाना मुझे, इस जग में अकेला हूँ। नहीं नाथ भुलाना मुझे, इस जग में अकेला हूँ। तेरे दर का भिखारी हूँ, मेरे दोष मिटा देना। तेरे दर का भिखारी हूँ, मेरे दोष मिटा देना। मैं शरण पड़ा तेरी, मैं शरण पड़ा तेरी। चरणों में जगह देना। मैं शरण पड़ा तेरी, चरणों में जगह देना। गुरुदेव दया करके मुझको अपना लेना। 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 गुरुदेव दया करके जय हो। अपना लेना। गुरुदेव दया करके मुझको अपना लेना। गुरुदेव दया करके मुझको अपना लेना। मुझको अपना लेना। मुझको अपना लेना। मुझको अपना लेना। बोलिए सद्गुरुदेव भगवान की जय। गुरुदेव
करके मुझको अपना लेना, गुरुदेव दया करके मुझको अपना लेना। শ্রী সুখদেব প্রভুর বন্দন করলেন। শ্রী সুখদেব ভগবান ভাগবতের লক্ষণ বর্ণন করেছেন, খুব মন দিয়ে শুনবেন। ভাগবতের লক্ষণ কয়টি? 10টি লক্ষণ বলা হয়েছে। কত? জোরে বলুন। 10টি। কি কি? अत्र सर्गो विसर्गश्च स्थानपोषणमुतयः, मन्वन्तरेशानुकथा निरोधो मुक्तिराश्रयः। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়, এই 10টি হলো ভাগবতের 10 লক্ষণ। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু স্বর্গ মানে কি? বলে স্বর্গ মানে হলো সৃষ্টি। বলে প্রভু এই সৃষ্টি কিভাবে হয়েছে? শ্রী সুখদেব প্রভু সৃষ্টি বর্ণন করলেন। তখন কিচ্ছু ছিল না। ওদাপ্লুতম বিশ্বমিদম তদাসীর্যন্নিদ্রয়া মিলিত দৃঙ্গমিলয়ৎ আহিন্দ্রতল্পে দিশয়ান একঃ কৃতক্ষণঃ স্বাত্মরতৌ নিরীহ। চারদিকে শুধু জলই জল, তার মধ্যে ভগবান শয়ন করছেন অনন্তের উপরে। ভগবানের ইচ্ছা হলো যে কিছু আনন্দ করা হোক। তা আনন্দ কিভাবে হবে? একা একা? তাহলে বলে একোহম বহুশ্যামঃ, এক থেকে অনেক হতে হবে। ভগবানের নাভি থেকে একটি পদ্মফুল সৃষ্টি হলো, যার থেকে এক দিব্য দেবতা উৎপন্ন হয়েছে। তার 4টি মাথা, নাম হলো চতুরানন। সে বুঝতে পারছে না আমি কে, কোথা থেকে এসেছি। দিব্য তপস্যা করলেন, ভগবান দর্শন দিয়েছেন। সে প্রশ্ন করলো আমি কে প্রভু, আর আপনি কে? ভগবান বললেন আমি হলাম তোমার সৃষ্টিকর্তা, জন্মদাতা। আমি হলাম ঈশ্বর, আমি হলাম ব্রহ্ম। আর তুমি আমার পুত্র, ব্রহ্মের পুত্র বলে আজ থেকে এই সংসারে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন যাও তুমি সৃষ্টি কর। কিন্তু প্রভু সৃষ্টি কিভাবে করতে হবে? আমার মধ্যে তো সেই বিবেক বুদ্ধিও নেই। কৃপা করুন। ভগবান উপদেশ করলেন 4টি শ্লোকে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। अहमेवा समेवाग्रे नान्यदयद सदसत्परं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत्प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महान्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यात् सर्वत्र सर्वदा। এই 4টি শ্লোক, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। সৃষ্টির মধ্যে যখন কিছু ছিল না, তখনও চতুশ্লোকী ভাগবত ছিল। ভগবান ব্রহ্মাকে উপদেশ করেছে। এই 4টি শ্লোক হলো ভাগবতের সূত্র। কেউ যদি নিত্য পুরোটা ভাগবত পাঠ না করতে পারে, 4টি শ্লোক মুখস্থ করে নিলে, নিত্য পাঠ করলে সম্পূর্ণ ভাগবত পাঠের ফল হয়ে যায়। কেন এই 4টি শ্লোক থেকে 18,000 শ্লোক নির্মাণ হয়েছে। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সর্বপ্রথম 14টি লোক বানিয়েছেন। ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক আর সত্যলোক। উপরের 7 লোক, নিচের 7 লোক অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। থাকবে কে? তার জন্য সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিলেন। সনকম চ সনন্দন চ সনাতনমথাৎ প্রভু সনত কুমারম চ মুনিন নিষ্ক্রিয়ান ঊর্ধ্বরেতসঃ। সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, এই 4 জন ঋষিকুমারকে জন্ম দিলেন। এই 4 জন হাত জোড় করে প্রার্থনা করছেন, প্রভু আমাদের জন্য কি আদেশ? এই পরমপিতা ব্রহ্মা বললেন সৃষ্টি করো। কিন্তু আমরা তো সৃষ্টির বিষয়ে কিছু জানি না। ব্রহ্মা বললেন যাও তোমরা তপস্যা করো। তপস্যা করতে করতে মন নির্মল হয়ে গেল। ভাবলেন এইসব সৃষ্টির চক্করে মায়ার জালের মধ্যে কেন ঢুকবো? তাহলে বলে তার থেকে মুক্ত থাকো। কেন? সংসারে যে একবার সংসারের বন্ধনে ঢুকে গেছে, তার জীবনে শান্তি আর নেই। প্রেম সে বলো আছে? হ্যাঁ, জালের মধ্যে যখন দেখবে মাছ ফেসে যায় না, তখন কি করে? শুধু ছটফট করে।
তদ্রূপ এই মায়ার জাল, এই বিষয়ের জাল, এই জালের মধ্যে যে একবার ফেসে যায় সে শুধু ছটপট করে। প্রেম সে বলো। এখানে সুখ নেই। সংসার দাবানল নিড়লোকত্রাণ দাবানল, আগুন জ্বলছে, আমরা আগুনের উপরে লাফাচ্ছি। প্রেম সে বলো। তাহলে বলে জীবন মুক্ত, মুক্তির পথে চলো। তপস্যা করলেন, ব্রহ্মা বললেন বর চাও, বলে প্রভু এমন বর দেন আমরা যেন ছোট ছোট 5 বছরের বাচ্চা হয়ে থাকি। কেন? বাচ্চার মধ্যে কোনো বিকার হয় না। ব্রহ্মা বললেন তথাস্তু, এবার সৃষ্টি করো। বলে হে পরমপিতা, আপনি বললেন বাচ্চা হয়ে থাকতে, আর বাচ্চা কি বাচ্চা পয়দা করতে পারে? শুনে তো ব্রহ্মা কুপিত হয়ে গেলেন, রাগ উঠে গেল। আমার সন্তান উল্টো আমাকে পড়িয়ে দিল। এমন রাগ উঠেছে, সেই ক্রোধ থেকে এক সন্তানের জন্ম হয়েছে। ক্রোধ থেকে উৎপন্ন হলো, সেই শিশু জন্ম নিয়ে কাঁদতে লেগেছে। তার আগে যারা জন্ম নিয়েছিলেন এই 4 জন, তারা কাঁদেননি। এই প্রথম রুদন করলেন, তার রোদয়তি ইতি রুদ্রহা, রোদন করার কারণে তার নাম রাখা হলো রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে রুদ্র ভগবান কি। আমার জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন যা সৃষ্টি করো। রুদ্রদেব সৃষ্টি আরম্ভ করেছেন। কি ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী, কেউ হাঁ করছে, কেউ হুঁ করছে, কারোর নাক নেই, কারোর কান নেই, কারোর দাঁত এত বড়, কারোর মহারাজ চোখগুলো ঝুলছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর মাথাই নেই। ব্রহ্মা তো দেখেই ভয় পেয়ে গেছে। এইসব কি? আপনি বললেন সৃষ্টি করতে, বন্ধ করে সব ভূত প্রেত পিশাচ। কিন্তু পরমপিতা আমাকে তো এগুলোই ভালো লাগে, বলে যাও তুমি এগুলো নিয়ে আলাদা থাকো। তার জন্য এই ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী এগুলোকে রুদ্রগণ বলা হয়। কি বলা হয়? জোরে বলো, প্রেম সে বলো। এখন সৃষ্টি কি করে আগে বাড়বে? 10 জন পুত্রকে সংকল্প মাত্রে জন্ম দিলেন। একে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলো নারদ। নারদ আগে হাত জোড় করে দিয়েছেন, পরমপিতা হাম তো বাবাজি বনেঙ্গে, আমি তো সাধু হব, বাবাজি হব। ব্রহ্মা বললেন যাও। কেউ যদি ভজন করতে চায় তখন তাকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেওয়া উচিত, তাকে বেঁধে রাখতে নেই। প্রেম সে বলো। বাকিদেরকে বললেন তোমরা সৃষ্টি করো। বলে পরমপিতা একা সৃষ্টি সম্ভব নয়। তাহলে যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হবে না, প্রকৃতি মানে নারী, ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। এইভাবে সংকল্প করে কতদিন পর্যন্ত সন্তান জন্ম দেবে? সৃষ্টির পদ্ধতিকে সহজ করতে হবে। নারী হলো ধাত্রী, স্ত্রীকে বলা হয় ধাত্রী, ধরণী। ধাত্রী মানে যে ধারণ করতে পারে, পুরুষ ধারণ করতে পারে না। এই বিচার করে তখন ব্রহ্মা কি করলেন? ভগবানকে স্মরণ করে নিজের শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। মনোস্তু শতরূপায়াম তিস্রঃ কন্যাশ্চ জগ্নিরে। এই প্রথমবার স্ত্রী আর পুরুষের মিলনে সৃষ্টি আরম্ভ হলো। তো মনুর সন্তান বলে তাদেরকে মনুষ্য বলা হলো। 3টি কন্যা 2টি পুত্র হয়েছে। 3 কন্যা কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2 পুত্র হলেন উত্তানপাদ আর প্রিয়ব্রত। প্রিয়ব্রত বড়, উত্তানপাদ ছোট। 3টি কন্যার বংশ বর্ণন করলেন। আস্তে আস্তে তাদের বংশেই কিন্তু সমস্ত জগৎ ভরে গেছে, থাকার জন্য জায়গা হচ্ছে না। মনু মহারাজ বললেন আমাদেরকে আলাদা থাকার জায়গা দেন। কেন? অসুর, যক্ষ, রাক্ষস সব এক জায়গাতেই রয়েছে, সবসময় খটপট হতে থাকে। তো মনুষ্যদের জন্য আলাদা জায়গা দেন। ঘরের মধ্যে যখন এক ঘরে বেশি সদস্য হয়ে যায়, বেশি ফ্যামিলি মেম্বার হয়ে যায়, তখন কি হয়? বলে এবার আলাদা আলাদা সবাইকে ব্যবস্থা করে দাও। প্রেম সে বলো। তাহলে কি হবে? বলে খটপট কম হবে। ব্রহ্মা বললেন যাও তোমরা পৃথিবী লোকে থাকো। পৃথিবী কোথায়? পৃথিবী তো নেই। কি হয়েছে? পৃথিবীকে হিরণ্যাক্ষ, কশ্যপের পুত্র, সে হরণ করে নিয়ে রসাতলে লুকিয়ে রেখে দিয়েছে। সব চিন্তায় পড়ে গেলেন, এখন হিরণ্যাক্ষের কাছ থেকে পৃথিবীকে আনবে। সবাই ভয় পাচ্ছে। ব্রহ্মা ভগবানকে স্মরণ করতে জোরে একটি হাঁচি দিলেন। হাঁচি দিতেই স্বয়ং ভগবান ব্রহ্মার নাক থেকে উৎপন্ন হয়েছে। আর দেখতে কিরকম? বলে তস্मै নমঃ কারণ সুকরাত্মনঃ, শুকরের মতন বাড়তে লাগলেন। তার জন্য নাম হলো বরাহ। বলিয়ে বরাহ ভগবান কি, শুকর ভগবান কি। বরাহ ভগবান গেছেন রসাতলের মধ্যে ঢুকে, পৃথিবীকে নিজের দাঁতের উপরে রেখে ভগবান নিয়ে আসছেন। নিয়ে এসে পৃথিবীকে সুরক্ষিত রাখলেন।
হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের মধ্যে তিনি হিরণ্যাক্ষের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এই পৃথিবীর মধ্যে এবার মনুর সন্তান থাকা আরম্ভ করেছেন। পরীক্ষিত বললেন, প্রভু 3টি কন্যার বংশবর্ণনটা একটু শুনতে চাই, কৃপা করে বর্ণন করুন। শ্রী শুকদেব প্রভু বর্ণন করছে, দেবহূতির বিবাহ হয়েছে ব্রহ্মার পুত্র কর্দমের সঙ্গে, তার থেকে 9টি কন্যা হলো, আর একটি পুত্র হলো যার নাম হলো কপিল। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন। সেই কপিল ভগবান গঙ্গা সাগরে এসে তপস্যা আরম্ভ করলেন। বলিয়ে কপিল ভগবান কি। এই কিছুদিন পরে গঙ্গাসাগরের মেলা হবে না? হ্যাঁ। আর যে 9টি কন্যা, সেই 9 কন্যার ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে বিবাহ দিলেন। মরিচি, অত্রি, অঙ্গিরা ইত্যাদি, তাদের থেকে যে সন্তান হলো তার থেকেই পুরো বিশ্ব ভরে গেল। মরিচির পুত্র কশ্যপ, কশ্যপ থেকে এত সন্তান হয়েছে, ধীরে ধীরে দেখতে দেখতে সব ভরে। আমরা সব সেই ঋষিদেরই সন্তান। গোত্র জিজ্ঞাসা করা হয় না, তোমার গোত্র কি? তখন কি বলছে? ভারদ্বাজ, কাশ্যপ বলছে কি না? আমরা সেই ঋষিদেরই সন্তান। দ্বিতীয় কন্যা হলো আকুতি, তার বিবাহ দিয়েছেন রুচি প্রজাপতির সঙ্গে। তার ঘরে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হলেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি। তৃতীয় কন্যা হলেন প্রসূতি, প্রসূতির বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হয়েছে। সেই 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা নাম হলো সধা, সেই সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা, স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে যখন আমরা আহুতি দিই কি বলি? স্বাহা। আর সব থেকে ছোট সতী, তার বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু মহাদেবকে দক্ষ প্রজাপতি কোনো মতেও পছন্দ করেন না, এক চোখেও দেখতে পারেন। আচ্ছা, যাকে তুমি দেখতে পারো না তার দেখবে ভালো জিনিসও খারাপ মনে হয়। প্রেম সে বলো। যাকে পছন্দ হয় না, সে কোনো ভালো কথা বললেও তখন খারাপ মনে হয়। এটা কিন্তু মানব মাত্রের স্বভাব। তো মহাদেব তো হলেন পরম মঙ্গলময়, মহাদেব হলেন পরম মঙ্গলময়। মঙ্গলম ভগবান শম্ভু মঙ্গলম বৃষভধ্বজ মঙ্গলম পার্বতীনাথ মঙ্গলায় তনোহর। মহাদেব হলেন পরম মঙ্গলময়, কিন্তু দক্ষ কি করে? মহাদেবকে মনে মনে হিংসা করে, নিন্দা করে। কেন? জটাজুট অস্থি ভস্মধারিণ। জটাজুট, গলার মধ্যে মহারাজ অস্থির মালা, নরমুণ্ডের মালা, এগুলো দেখে সবসময় নিন্দা করে। একবার এক বিশাল বড় যজ্ঞ হয়েছে, সেই যজ্ঞের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ করেনি। মা ভগবতী সতী জানতে পারলেন যে বাবার বাড়িতে যজ্ঞ, মহাদেবের চরণে গিয়ে বসেছে। হে নাথ, কি হয়েছে দেবী? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিতো যজ্ঞ মহোৎসবঃ কিল বয়ম চ তত্রাভিসরামবামতে যদ্যর্থিতা মে বিবুধা ব্রজন্তি। আপনার শ্বশুর মশাইয়ের এখানে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? আহা, মহাদেব মনে মনে একদম মহারাজ আনন্দে ভরে গেলেন। কি চালাক! দক্ষের পুত্রী তো, দাক্ষায়নী। দক্ষ শব্দের অর্থ হলো চতুর। দক্ষ মানে চতুরের মেয়ে, চতুর। একবার এটা বলেনি যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে। কি বললেন? আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে। কেন? শ্বশুর বললে একটু আপন আপন মনে হবে তো। শ্বশুর বাড়ি মানে আপন মনে হয়। বাপের বাড়ি বললে বলতে তোর বাপের বাড়িতে হচ্ছে, আমার কি? আপনার শ্বশুর বাড়িতে হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন, ঠিকই বলেছ, নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই ডাকেনি, তাহলে আমি কেন যাব? শ্বশুর মশাই যদি আমাকে ইনভাইট করেনি, তাহলে আমি কেন যাব? মা বাবার কাছে কি আর নিমন্ত্রণের অপেক্ষা করবে? মাতা পিতার কাছে নিমন্ত্রণ ছাড়াই যাওয়া উচিত। মহাদেব বললেন, এটাও ঠিক বলেছ, মাতা পিতার কাছে নিমন্ত্রণ ছাড়াই যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত নয়। প্রেম সে বলো। বন্ধুর বাড়ি, শ্বশুর বাড়ি, এইগুলোতে যদি কোনো বিপত্তি হয়, যদি কোনো কষ্ট হয়, দৌড়ে যাবে। এটা দেখবে না যে তোমাকে বললো কিনা, কিন্তু সুখের সময়, আনন্দের সময় কখনো না ডাকলে যেতে নেই। মহাদেব বললেন, আমি যাব না। সতী বললেন, আমার তো বাপের বাড়ি, আমি তো যেতে পারি। মহাদেব বললেন, দেখো, যেদিন থেকে তুমি এখানে এসেছো এটাই তোমার বাড়ি, এখন যাওয়া উচিত না। আমাকে ডাকেনি মানে তোমাকেও যাওয়া উচিত না। ভগবতী সতী বললেন, আচ্ছা আমার বাড়ি, আমার বাপের বাড়ি, আর আমি যেতে পারবো না?
তোমার নিয়ম তুমি রাখো, আমি চললাম। মহাদেব খুব মানা করলেন, শোনেন। স্ত্রী যখন পতির আদেশ অবহেলা করে তখন তার কপালে শুধু কষ্টই থাকে। প্রেম সে বলো, মনে রাখবে পতি হলো একমাত্র স্ত্রীর পরমেশ্বর, পতি হলো স্ত্রীর সর্বস্ব। মনে রাখবে, তোমার যদি মনে রাগও হয়, তোমার যদি কোনো কষ্ট হয়, তোমার যদি কোনো দুঃখ হয়, সমস্ত অভিযোগ, সমস্ত আবদার তুমি কিন্তু স্বামীর কাছেই করতে পারবে। শ্বশুর শাশুড়ির কাছে পারবে না। পারবে? স্বামীকে তুমি 4 বার বকেও দেবে, 4টা কথা শুনিয়েও দেবে, সে শুনেও নেবে। আর মনে রাখবে, যেদিন সে থাকবে না, সেদিন তোমার অভিযোগও আর থাকবে না। প্রেম সে বলো, স্ত্রীর সর্বস্ব হলো স্বামী। স্বামী যদি কিছু রেগে বলেও দেয়, সেটাকেও চুপচাপ শুনে নিতে হয়। আর স্ত্রী যখন কিছু বলে তখন স্বামীকেও চুপচাপ শুনে নিতে হয়। এইভাবেই সংসার চলে। রেলগাড়ি হয় না, রেলগাড়ির চাকা একদম সমানান্তর থাকে, দুটোকেই এক মিলে চলতে হয়। একটা যদি এদিক ওদিক হয় তাহলে কি হবে? হ্যাঁ, গোবিন্দায় নমো নমঃ, সাবধানী হাঁটি और सब्जी पूड़ी बटी। प्रेम से बोलो। हाँ, একটুখানি ডিসব্যালেন্স হলে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট। তার জন্য এই দুই চাকাকে মিলে থাকতে হবে, উভয়কেই মিলে থাকতে হবে। একজন আরেকজনের সুখ দুঃখ নিয়েই চলতে হবে। কোনো সময় কারোর কথা শুনে নিজের ঘর, নিজের পরিবারকে কখনো নষ্ট করতে নেই, কখনো নষ্ট করো। আমি তো পাঠের মাধ্যমে সবাইকে এটাই বোঝাবার চেষ্টা করি, যেন সবাই নিজের ঘর সংসার নিয়ে আনন্দে থাকো, সুখী থাকো। আর সব থেকে বড় আনন্দ তখন হয় এই পাঠের মাধ্যমে যারা যারা নিজের ঘরের সমস্যা, ঘরের কষ্ট থেকে মুক্ত হয়েছে, যাদের যাদের সংসার আনন্দে জুড়িয়ে গেছে, তারা যখন আমার কাছে এসে বলে যে মহারাজজি, আপনার পাঠ শুনে আমাদের অনেক সমস্যা শেষ হয়ে গেছে, আমাদের ঘর বেঁচে গেছে, তখন মনে হয় যে জীবনে হয়তো কিছুটা সমাজের সেবা করতে পারলাম। রাধা গোবিন্দের কাছে এই প্রার্থনা করবেন যেন এইভাবেই নিজের এই বাণী দিয়ে আপনাদের সেবা করে যেতে। প্রেম সে বলো, পাঠ কিসের জন্য, উপদেশ কিসের জন্য? সেই উপদেশ শুনে, এই পাঠ শুনে যেন আমাদের মঙ্গল হয়, আমাদের যেন কিছু নষ্ট। পাঠ শুনে যদি আমাদের ঘর পরিবারই নষ্ট হয়ে গেল, উপদেশ শুনে যদি ঘর পরিবারই নষ্ট হয়ে গেল, তাহলে তার কোনো লাভ নেই। আমার কাছে একবার এক মা ফোন করছেন, মহারাজজি আমি খুব কষ্টে আছি, খুব দুঃখে আছি, আমি বৃন্দাবন চলে যেতে চাই। কেন আসবে বৃন্দাবন? ঘরের মধ্যে খুব সমস্যা, খুব কষ্ট। আপনি ওখানে মন্দিরে আমাকে বাসন মাজার কাজে লাগিয়ে দিয়ে। বললাম তোমার ঘরে কে কে আছে? বলে আমার স্বামী আছে, ছোট বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? বলে 4 বছর। তুমি কি করে ভেবে নিলে যে ছেড়ে চলে আসবো? বলে খুব অশান্তি ঘরের মধ্যে। বললাম দেখো, সংসারে এমন কোনো ঘর নেই যেখানে অশান্তি আছে, এমন কোনো ঘর নেই যেখানে অশান্তি নেই। তা বলে তুমি ভাববে যে আজ অশান্তি হচ্ছে আমি বেরিয়ে চলে যাব। বলে না, আমাকে এক মহারাজ বলেছেন তুমি চলে আসো, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো। বললাম মনে রাখবে, সে নিজেও ফক্কড় আর তোমাকেও ফক্কড় বানিয়ে দেবে। কোনো সময় মনে এই বিচারও আনবে না। যদি কারোর কেউ নেই, স্বামী নেই, সন্তান নেই, ঘরের মধ্যে মাতা পিতাও নেই, সে যদি যায় কোনো আশ্রমে, বৃদ্ধাশ্রমে, কোনো মন্দিরে, তখন সেটা মানা যায়। 4 বছরের ছোট শিশুকে ছেড়ে, স্বামীকে ছেড়ে চলে যাবে, ঘরের মধ্যে একটু ঝগড়া হয়েছে তার জন্য? না না, কখনো না। আমি বুঝালাম ঘরে থাকো, ধৈর্য ধরো, একদিন তোমারও আসবে। মনে রাখবে, রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম। রাত সবসময় থাকে না, সকাল আবার হয়, তাই তো? মনে রাখবে, আজ যদি শরৎ আছে, কালকে বসন্ত আসবে, তাই তো? শরৎ হলো, শীত আসলো, তখন কি হয়? গাছের সব পাতা ঝরে যায়, একদম গাছ উলঙ্গ হয়ে যায়, মনে হয় বোধহয় কিচ্ছু নেই। আবার যখন বসন্ত আসে, আবার নতুন পাতা ফুটে উঠে, আবার জীবনে নতুন আনন্দ আসে। তো
তদ্রূপ জীবন, দুঃখ আসবে, কষ্ট আসবে, অনেক সময় মনে হবে বোধহয় কিচ্ছু নেই জীবনে, সব শেষ হয়ে গেল, সেখান থেকে আবার নতুন করে জীবন শুরু হবে। মনে রাখবে, জীবনের অধ্যায়, জীবনের পৃষ্ঠা কখনো শেষ হয় না, প্রত্যেক নতুন দিন নতুন অধ্যায় শুরু হবে। কাল যা হয়ে গেছে ভুলে যাও, जो बीत गई वो बात गई। प्रेम से बोलो। দুঃখ কষ্ট সব মানিয়েই এই সংসারের মধ্যে থাকতে হয়। আর যতদিন পর্যন্ত মেয়ে কুমারী থাকে ততদিন মাতা পিতার সান্নিধ্যে থাকবে। পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে, বিয়ের পরে একমাত্র স্বামীর অনুগামিনী হয়ে থাকে। পুত্রম রক্ষতি বৃদ্ধ্যর্থে, আর যখন বৃদ্ধকাল, যখন বৃদ্ধ বয়স আসে তখন সন্তানের সান্নিধ্যে থাকবে, পুত্রের সান্নিধ্যে। স্ত্রী স্বতন্ত্র নমর্হতি, তার জন্য স্বতন্ত্রতার কখনো বিচারও করতে নেই, তাহলে জীবনের সুখ পাবে। এটা স্ত্রীর জন্য উপদেশ বলা হয়েছে। মা ভগবতী অনসূয়া ভগবতী সীতাকে উপদেশ করছেন। সতী মানলেন না, চলে গেলেন। মহাদেব পিছনে নন্দী শৃঙ্গি ভৃঙ্গি সবাইকে পাঠিয়েছেন, দেখো আবার ওইখানে গিয়ে কোনো অঘটন না করে নেয়। স্ত্রী জাতি তো, স্ত্রী জাতি অনেক সময় কি হয়, যখন রাগ উঠে তখন কিছু দেখে না। এই সংসারের মধ্যে স্ত্রী হট, বাল হট, রাজ হট, এগুলো বহুত খারাপ বলা হয়েছে। বাচ্চাদের জিদ, নারীর জিদ আর রাজার জিদ। অনেক সময় দেখবে অনেক ঘরের মধ্যে কিছু অশান্তি হলো, অনেক মেয়েরা দেখবে কি করো, আগুন লাগিয়ে নিল, ফাঁসি লাগিয়ে নিল, কোথাও কিছু একটা করে নিল, হয় না? প্রেম সে বলো। স্ত্রী হট, স্ত্রী জিদ খুব খারাপ জিনিস। মহাদেব বললেন, দেখো সে তো এখানে জিদ করে চলে গেছে, কিন্তু এখানে যদি আমার অপমান দেখে তাহলে হয়তো কোনো অঘটন করে নেবে। তাই হয়েছে। পিতার যজ্ঞোৎসবে গিয়ে সেখানে দেখলেন সবার জন্য আসন আছে, কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো জায়গা নেই। অপমানিত হয়ে গেল, স্বামীর জন্য একটা জায়গা নেই। যতই হোক, সতী তো হলেন শিবাঙ্গী, শিবের অপমান আর সহ্য করতে পারেন। হে প্রজাপতি, আপনি যজ্ঞ করছেন, যে এই যজ্ঞের মধ্যে মহাদেবের জন্য কোনো জায়গা নেই, আপনার এই যজ্ঞ কখনো পূর্ণ হবে। দক্ষ বললেন, তোর এত দুঃসাহস, তোকে কে ডাকতে গেছে? আমি তো ভুলে গেছি আমার কোনো কন্যা আছে, তাই নাকি? যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমিও আর বেঁচে থাকতে চাই না। এই দেহ আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে, তো আমি দেহ এখানেই শেষ করে দিই বলে সঙ্গে সঙ্গে মা ভগবতী সতী সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন। নন্দী শৃঙ্গি ভৃঙ্গি সব দৌড়ে এসেছেন কাঁদতে কাঁদতে, মহাদেব মহাদেব কি হয়েছে? মা ভগবতী জগজ্জননী পরাম্বা নিজের দেহ ত্যাগ করলেন। শুনেই মহাদেব ক্রুদ্ধ হয়ে একটি জটা ছিঁড়ে ভূমিতে ছুঁড়ে মারলেন। দেখতেই দেখতে মহারাজ এক বিকরাল সেই রুদ্রাংশ, রুদ্রের অংশ থেকে বীরভদ্র উৎপন্ন হয়েছে। আমার জন্য কি আদেশ? মহাদেব বললেন, যাও দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে গিয়ে সেই মহারাজ যজ্ঞ বিধ্বংস করে দিলেন। দক্ষ প্রজাপতি আসতেই তার মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা। মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছেন। পৃথিবী থরথর কাঁপতে লেগেছে। দেবতাগণ গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করলেন। ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠিয়েছেন। চক্র গিয়ে সতীর অঙ্গের টুকরো টুকরো করা আরম্ভ করেছেন। যেখানে যেখানে সতীর অঙ্গ পড়েছে সেগুলো শক্তিপীঠ হয়ে গেল। দেবী পুরাণে বর্ণন রয়েছে 108টি টুকরো পড়েছে, তার মধ্যে 51টি ভারত ভূমিতে পড়েছে, যেগুলো শক্তিপীঠ বলা। মহাদেবের যখনই ক্রোধ শান্ত হয়েছে, দেবতাগণ সে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেব শান্ত হয়েছেন। কি চাও? বলে, প্রভু যেই যজ্ঞ অপূর্ণ রয়েছে সেই যজ্ঞকে আপনি পূর্ণ করুন। মহাদেব বললেন, যাও যজমানকে নিয়ে আসো। বলে, যজমানের তো মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে, আমি তাকে পুনর্জীবিত করে দেবো। মহাদেব তো মৃত্যুঞ্জয়। যজমানের মৃতদেহ নিয়ে আসলেন, কিন্তু মাথা নেই। মহাদেব বললেন, এবার কি হবে? মাথা কোথায়? মাথা নিয়ে আসো। বীরভদ্র বললেন, মাথা পাওয়া যাবে না। কেন? বলে, আমি মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে ভস্ম করে দিয়েছি। মহাদেব বললেন, তোমাকে আমি যজ্ঞ বিধ্বংস করতে বলেছিলাম, তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে। যা হওয়ার হয়েছে। রুদ্রগন্ধদেরকে বললেন, যাও এখান থেকে উত্তর দিশায় যেই জীব পাবে তার মাথা নিয়ে আসবে। গিয়ে সেখানে একটি অজ দেখলেন, মানে ছাগল, তার মাথা নিয়ে আসছে। মনে মনে ভাবছেন খুব অভিমানী ছিল, অহংকারী ছিল, খুব মে 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 করতো। হ্যাঁ, যে বেশি মে মে করতে থাকে আমি আমি, তাকে ছাগল হতে হয়। প্রেম সে বলো। ছাগমুণ্ড নিয়ে দক্ষের মাথায় মহাদেব লাগাতে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসেছেন। মহাদেবের স্তুতি করতে চায়, যখনই কিছু বলতে গেছে মুখ থেকে ব্যাম 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 বেরোচ্ছে। মহাদেব হাসতে লাগলেন।
তার জন্য মহাদেবের সামনে কেউ যদি বম বম বলে মহাদেব প্রসন্ন হয়ে যায়। কেন বলে তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। বলে যতদিন মুখ ছিল গালি দিত, এবার মুখ নেই স্তুতি করতে চায়। মহাদেব কৃপা করলেন। মহাদেব তো করুণাবতার, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। মহাদেব কৃপা করলেন, মস্তকে হাত রেখেছেন, দিব্য স্তুতি করেছেন মহাদেবের। মহাদেব প্রসন্ন হলেন, যজ্ঞ পূর্ণ করানো হলো। আর এইদিকে কি হয়েছে? মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন ভগবতী মৈনার গর্ভ থেকে। সেই কন্যার নাম হলো পার্বতী। কি নাম? পার্বতী। আরেকটি নাম হলো গৌরী। বলিয়ে পার্বতী মাইয়া কি জয়। এই জন্মেও ভগবতী মা পরাম্বা পার্বতী মহাদেবকেই তপস্যা করে পতিরূপে প্রাপ্ত করেছেন। কেন? উমা শিবেরই ছিলেন আর শিবেরই থাকেন। বলিয়ে উমা শঙ্কর ভগবান কি। দিব্য মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হলো। সমস্ত সব মহারাজ শিব ভক্তগণ, সমস্ত সব দেবতাগণ শিবের বিবাহের মধ্যে বরযাত্রী হয়ে গেছে, দিব্য মহাদেবের বিবাহের আনন্দ করছে। আমরা কি করে বাকি থাকি? আমরা একটু শিব বিবাহের আনন্দ করে নিই। আর আজকে শিব বিবাহের সঙ্গেই এই দ্বিতীয় দিবসের কথাকেও আমরা এখানেই বিশ্রাম দেব। কালকের পাঠে আমরা ধ্রুব চরিত্র, জড়ভরত চরিত্র, অজামিল উপাখ্যান, প্রহ্লাদ চরিত্র ইত্যাদি কথা বর্ণন শ্রবণ করব। পাঠের সময় 4টা থেকে 8টা, আপনারা সময়ের খেয়াল রাখবেন। আর আপনাদের জন্য যে প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। আসুন মহাদেবের আমরা একটু বন্দন করেন। বলিয়ে শিবশঙ্कर भगवान की कर दो दीनों के दुख दूर बागंबर भोले, कर दो दीनों के दुख दूर बागंबर वाले, कर दो दीनों के दुख दूर बागंबर वाले, कर दो दीनों के दुख दूर बागंबर वाले, कर दो सभी का दुख दूर शिव भोले भाले, कर दो सभी का दुख दूर शिव भोले भाले। এইভাবে নয়, নিজের জায়গায় দাঁড়িয়ে মহাদেবের বিবাহ হচ্ছে, বসে বসে সবাই মিলে আনন্দ করে হাত উপরে করে হর হর মহাদেব। कर दो दीनों के दुख दूर बागंबर वाले, कर दो दीनों के दुख दूर बागंबर वाले, बागंबर वाले हो बागंबर वाले हो बागंबर वाले, कर दो सभी का दुख दूर मेरे भोले भाले, कर दो सभी का दुख दूर मेरे भोले भाले। शिव शंकर भगवान की हाथ ऊपर करे हर हर महादेव। जय हो कोई चढ़ावे जल की धारा, कोई चढ़ावे जल की धारा, कोई चढ़ावे भोले जल की धारा, कोई चढ़ावे भोले जल की धारा, जल की धारा, जल की धारा, जल की धारा भोले जल की धारा, जल की धारा भोले जल की धारा। कोई चढ़ावे भोले जल की धारा, कोई चढ़ावे भोले जल की धारा, और कोई चढ़ावे कच्चो दूध बागंबर वाले, कोई चढ़ावे कच्चो दूध बागंबर वाले, कर दो दिनों के दुख दूर बागंबर वाले, कर दो दिनों के दुख दूर बागंबर वाले। पार्वती नाथ की
हरि बेल पत्ती चंदन चावल, हरि हरि बेल पत्ती चंदन चावल, चंदन चावल, हाँ चंदन चावल, चंदन चावल, हाँ चंदन चावल, हरि हरि बेल पत्ती चंदन चावल, हरि हरि बेल पत्ती चंदन चावल, और चढ़ाओ फल फूल बागंबर वाले, और चढ़ाओ फल फूल बागंबर वाले, बागंबर वाले, हो बागंबर वाले, बागंबर वाले, हो बागंबर वाले, हर 2 दिनों के दुख दूर बागंबर वाले, हर 2 दिन के दुख दूर बागंबर वाले। बोलिए विश्वनाथ की, भोलेनाथ की। यार है नंदीगण की सवारी सोहे, नंदीगण की सवारी सोहे, नंदीगण की सवारी सोहे, नंदीगण की सवारी सोहे, सवारी सोहे, सवारी सोहे, सवारी सोहे, सवारी सोहे, नंदीगण की सवारी सोहे, नंदीगण की सवारी सोहे, हाथ में लियो है त्रिशूल बागंबर वाले, हाथ में लियो है त्रिशूल बागंबर वाले, कर 2 दिनों के दुख दूर बागंबर वाले, हर दिनों के दुख दूर बागंबर वाले, कंचन थाल कपूर की बाती, कंचन थाल कपूर की बातें, कंचन थाल कपूर की बाती, कंचन थाल कपूर की बातें, कपूर की बाती, कपूर की बातें, कपूर की बातें, कपूर की बातें, कंचन थाल कपूर की बाती, कंचन थाल कपूर की बातें, आरती करें नर नार बागंबर वाले, आरती करे नर नार बागंबर वाले, कर 2 दिनों के दुख दूर बागंबर वाले, हर 2 दिनों के दुख दूर बागंबर वाले, ओ बागंबर वाले, हाँ हाँ बागंबर वाले, ओ बागंबर वाले, हर 2 दिनों के दुख दूर, हर हर महादेव, हर 2 दिनों के दुख दूर बागंबर वाले, अर्जी हमारी भोले मर्जी तुम्हारी, अर्जी हमारी भोले मर्जी तुम्हारी, मर्जी तुम्हारी भोले मर्जी तुम्हारी,